নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের এই আলোচনাটি শুধুমাত্র ধনু রাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আগামী 13ই জুলাই 2025 শনিদেব আপনাদের চতুর্থভাবে বক্র গতিতে চলে আসছেন। 13 জুলাইয়ের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী থাকবেন আপনাদের চতুর্থভাবে। এই সময়টা আপনাদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে কেমন ফল প্রাপ্তি হতে পারে, পজিটিভ এবং নেগেটিভ সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আগামী 13 জুলাই 2025 শনিদেব বক্র গতিতে চলে আসছেন। বর্তমানে শনিদেব আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। একই সাথে শনিদেবের বর্তমান দৃষ্টি রয়েছে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের দশম ভাবে আর আপনাদের রাশিতে। পরবর্তী 2.5 বছরের জন্য ধনুরাশিতে শনির ঢাইয়া প্রভাবও চলবে। তো কোন কোন দিক থেকে কি কি ফল আপনাদের প্রাপ্তি হবে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তবে তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন গ্রহকে কখন আমরা বকরি বলে ধরে থাকি। দেখুন, সমস্ত গ্রহগুলোই ঘুরছে, তার মধ্যে কোনো একটি গ্রহ যখন একটু স্লো হয়ে যায়, তার নিজের যে গতি সেই গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তখন সেই গ্রহকে আমরা বকরি হিসাবে ধরে থাকি। একই সাথে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করে, অর্থাৎ কোনো গ্রহ যখন সূর্য থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে একটি ডিগ্রি অনুযায়ী, তখনও কিন্তু সেই গ্রহটা বকরি হয়ে যায়। বকরি অবস্থায় যে কোনো গ্রহ একটু স্লো হয়ে যায়, তাই গ্রহটি একটু দুর্বল হয়ে যায় এই সময়টাতে। অর্থাৎ বকরি থাকা অবস্থায় গ্রহ তার সঠিক যে ফলদায়ক ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু অনেক অংশেই হারিয়ে ফেলে। তবে শাস্ত্র এটাও বলে যে কোনো গ্রহ যদি নেগেটিভ হয়, কোনো ম্যালিফিক গ্রহ যদি বক্রগতিতে চলে আসে, তার নেগেটিভিটি কিন্তু আরো বেশি বাড়তে দেখা যায়। একই সাথে বকরি অবস্থায় গ্রহ যেহেতু একটু স্লো হয়ে যায়, তাই যে গ্রহটি বর্তমান যে ঘরে অবস্থান করছে সেই ঘরের এক ঘর আগের ফলও কিন্তু প্রদান করতে শুরু করে দেয়। অর্থাৎ এখানে শনিদেব আপনাদের 4th হাউসে যদি বকরি হয়ে যায়, সেক্ষেত্রে 3rd হাউসের ফল দিতেও কিন্তু কিছুটা ফল অবশ্যই দিতে শুরু করে দেবে। আর 3rd হাউস শনিদেবের নিজেরই ঘর। তো 4th হাউসে যেহেতু শনিদেব বক্র গতিতে চলে আসেন, কোন কোন দিক থেকে কি কি ফল আপনাদের প্রাপ্তি হবে চলুন দেখে নেওয়া যাক। তো বর্তমানে শনিদেব আপনাদের 4th হাউসে যেহেতু অবস্থান করছেন, 4th হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? প্রথমত 4th হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, 4th হাউস থেকে মাকে বিচার করা হয়, 4th হাউস থেকে আমাদের সুখ সুবিধাকে বিচার করা হয়, আর এডুকেশনের প্রাইম হাউসও হচ্ছে 4th হাউস। শনিদেব আপনাদের 4th হাউসে বক্র গতিতে চলে আসছেন। যদিও দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব খুব বেশি নেগেটিভ কিছু ফলদায়ক হবেন না, তবুও কোন কোন দিক থেকে একটু প্রবলেম আসতে পারে। আপনি যদি প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করতে চান অথবা প্রপার্টি যদি ক্রয় বিক্রয় করতে চান, এই সময়টা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী 4 থেকে 4.5 মাস। তবে প্রপার্টির জায়গাটা যে আপনাদের খারাপ থাকবে সেটা কিন্তু কখনোই নয়। তবে শনির ঢাইয়া যেহেতু চলছে, শনিদেব বক্রগতিতে চলে আসেন, সেক্ষেত্রে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশন লিখিত আকারে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু হঠাৎ করে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে। একই সাথে দেখুন, প্রপার্টি সংক্রান্ত ইনকাম যাদের রয়েছে তাদের কিন্তু একটু এই সময় প্রবলেম হতে পারে, কারণ এখানে শনিদেব আপনাদের 2nd হাউসের লর্ড, আপনাদের 3rd হাউসের লর্ড। 2nd হাউস থেকে আমাদের ইনকাম, আমাদের সেভিংস এই সমস্ত দিককে বিচার করা হয়। 2nd হাউসের লর্ড যেহেতু বক্রগতিতে চলে আসছেন, ইনকাম সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আপনাদের হতে পারে, সেভিংস করতে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন। একই সাথে আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং থাকতে পারে। তো মাতৃপক্ষের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে মেজর কোনো ভয়ের কারণ নেই, সেটা প্রপার্টি হোক কিংবা মাতৃপক্ষ হোক। এছাড়া এডুকেশনের কথা যদি বলা হয়, পড়াশোনা আপনাদের ভালোই চলবে, পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও নেই, তবুও বড় কোনো ডিসিশন, যারা এডুকেশনাল কিছু পরিবর্তন করতে চাইছেন, যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছেন, আপনাদের কিন্তু একটু ভাবনা চিন্তা করে
তবেই ডিসিশন নিতে হবে, না হলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। কারণ এখানে শনিদেবের বৈশিষ্ট্য কি আপনাকে বুঝতে হবে। 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন, অত্যন্ত স্লো মুভিং একটি প্ল্যানেট। 13 জুলাইয়ের পরবর্তী সময়ে আরো বেশি স্লো হয়ে যাবেন। তো এই সময়টা অর্থাৎ 13 জুলাইয়ের পর থেকে 27 নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত যদি আপনি নেন অথবা হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে অবশ্যই পড়বেন, সেটা প্রপার্টি হোক অথবা এডুকেশন হোক। তো যে কোনো সিদ্ধান্ত এই সময় ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ শনির দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতেও পড়ছে, এটা ভুলে গেলে চলবে না। তবে দেখুন, এখানে সুখ সুবিধার দিক থেকে কিছু সময়ের জন্য আপনি একটু প্রবলেম ফেস করতে পারেন অন্যের সাহায্য থেকে। এই সময় আপনি কিছু সময়ের জন্য বঞ্চিত হয়ে যেতে পারেন। তবে আবারও বলছি, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, তবে এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যাধিক খারাপ আছে। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব ভালো আছে, তাদের শনির 7.5 চলুক, শনির দশা চলুক, শনির ঢায়া প্রভাব চলুক, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকে না। শনিদেব তাদের জন্য শুভ ফলদায়কই হয়ে থাকেন। একই সাথে শনির প্রভাব পড়বে আপনাদের 3rd হাউসে, শনিদেবের নিজেরই ঘরে। তো অনলাইন কাজ আপনাদের জন্য ভালো থাকবে, ডিজিটাল কাজ আপনাদের জন্য ভালো থাকবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন অথবা মার্কেটিং এর কাজ যারা করেন, কথা বলা সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা ভালো থাকবে। একই সাথে দেখুন, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে। তবে একটা দিক থেকে একটু প্রবলেমও থাকছে, কিছু সময় লেজিনেস আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে, কারণ 3rd হাউসের লর্ড বক্র গতিতে চলে আসছেন। তো লেজিনেসকে অবশ্যই কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় থাকবে। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে। চন্দ্রের উপরে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, মানসিক দিক থেকে কিন্তু একটু আনসাটিসফ্যাকশন, ওভার থিঙ্কিং, হঠাৎ রেগে যাওয়ার মতো বিষয়গুলো আপনাদের সাথে ঘটতে দেখা যাবে। যখন তখন মুড সুইং আপনাদের হতে পারে, অথবা হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন। তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। একই সাথে ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা আগের থেকে বাড়তে দেখা যাবে। শনিদেবের দৃষ্টি আপনাদের 6ষ্ঠ ভাবে পড়বে। তো এখানে নেগেটিভ গ্রহ নেগেটিভ হাউসে পজিটিভ ফলদায়কই আপনাদের জন্য হবেন। তো কোন কোন দিক থেকে? প্রথমত, ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তির পথ শনিদেব আপনাদেরকে অবশ্যই দেখাবেন। লোন সংক্রান্ত সমস্যাতে যারা ফেসে আছেন, তার থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন। তবে নতুন করে যারা লোন নেবেন ভাবছেন, আপনাদের কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান দেখে তবেই সিদ্ধান্ত নিতে হবে, না হলে এর জন্য আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। শারীরিক সমস্যায় যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, তার থেকে মুক্তি পেতে পারেন। তবে শত্রু কিছুটা আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে। পুরনো কোনো শত্রুর হাত থেকে যদিও আপনি মুক্তি পাবেন, তবে নতুন কিছু মানুষ কিন্তু আপনার পেছনে লাগার চেষ্টা করবে। পলিটিক্সের চক্করে আপনি জড়িয়ে পড়তে পারেন, সে আপনার বন্ধু বান্ধব হোক, আপনার কলিগ হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, শনির বক্র দৃষ্টি যেহেতু আপনাদের 6ষ্ঠ ভাবে পড়ছে। তবে কিছু ক্ষেত্রে উদ্যম আপনাদের মধ্যে বাড়তে অবশ্যই দেখা যাবে এই 4 থেকে 4.5 মাসের মধ্যে। একই সাথে শনির দৃষ্টি পড়ছে, শনির দৃষ্টি নয়, শনির বক্র দৃষ্টি আপনাদের 10ম ভাবে। 10ম ভাব অর্থাৎ আমাদের কেরিয়ারের জায়গা। কাজের দিক থেকে পরিবর্তন হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। কাজের দিক থেকে কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে হেডেক, প্রেশারও কিন্তু বাড়তে চলেছে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, আপনাদের মধ্যে কিন্তু কাজ নিয়ে দায়িত্ব বাড়তে চলেছে। আপনাদের দায়িত্ব বেশি নিতে হবে, বেশি কাজ করতে হবে, আর এটা নিয়ে আপনাদের মধ্যে কখনো কখনো হেডেক, প্রেশার কিন্তু অবশ্যই থাকবে। তবে যে দায়িত্ব আপনাদের হাতে আসবে, যে কাজ আপনাদের করতে হয়, তার প্রতি আপনি সিরিয়াস হয়ে যান, তাহলেই দেখবেন এই সময়টার মধ্যে পজিটিভ চেঞ্জও আপনাদের জীবনে আসতে পারে। হঠাৎ করে পজিটিভ কোনো পরিবর্তন হতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, হঠাৎ করে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে কাজ পরিবর্তন আপনাদের হতে পারে। যারা ট্রান্সফার চাইছেন, আপনাদের জন্য এই সময়টা খুব ভালো থাকবে। নতুন কোনো কাজের শুভারম্ভ যারা করবেন ভাবছেন, এই সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কিন্তু ভালো থাকতে হবে, না হলে নেগেটিভ ফল অর্থাৎ পজিটিভের বদলে নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হতে পারে। দেখুন, জন্মছক সবার সমান হয় না। একই রাশির কোটি কোটি মানুষ আছেন। কিছু মানুষ আছেন যারা কোটিপতি, আবার কিছু মানুষ, একই রাশির কিছু মানুষ আছেন যারা পথপতি, অর্থাৎ যারা জীবনে কিছুই করতে পারেননি। তো শুধু রাশি দেখলে হবে না, আপনাদের পার্সোনাল যে বার্থ চার্ট, সেখানে গ্রহের অবস্থান কি আছে সেটাও কিন্তু বিচার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আবারও বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের জীবনে পজিটিভ পরিবর্তনও আসতে পারে যদি শনিদেবের
কোনো খারাপ অবস্থা না থাকে আপনার পার্সোনাল বার্থ চার্টে। এর জন্য আপনি খুব সহজেই যে কোনো ফ্রি অ্যাপে গিয়ে আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কি আছে, কত ডিগ্রিতে আছে, কোন ঘরে অবস্থান করছে, শত্রু ঘরে অবস্থান করছে কিনা আপনি নিজেই দেখে নিতে পারেন। কোনো অ্যাস্ট্রোলজারের কোনো প্রয়োজন নেই। তো এই সময়টার মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্বরায় নমঃ, রোজ 108 বার। শনির ঢাইয়া প্রভাব যেহেতু শুরু হয়েছে, হনুমান চল্লিশাও পাঠ করুন। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। সম্মানের জায়গাটা আপনাদের বজায় থাকবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।